আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে শিক্ষা সহায়তা দেওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি সেই বিজ্ঞপ্তিটা আপনাদের সাথে শেয়ার করব। এই বিজ্ঞপ্তি দেখে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন। তো এই জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপে ব্রাউজারে গিয়ে লিখবেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এই ওয়েবসাইটটা pmeat.gov.bd, এটা দিয়ে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মূল ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসলে আপনি প্রথমে যে বিজ্ঞপ্তিটা আছে সেই বিজ্ঞপ্তিটাই হচ্ছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে 9/4/2026 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান পর্যায়ে ভর্তি সহায়তার আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি 2026। তো এখানে নতুনের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিক একাদশ সমমান পর্যায়ের ভর্তি সহায়তার আবেদনের এন্ট্রির বিজ্ঞপ্তি 2026। তো এখানে এই যে বিজ্ঞপ্তি এবং নীতিমালাটা দেখানো হচ্ছে, তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। এর জন্য আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন। আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। আমার ভিডিওটা এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। একটু অপেক্ষা করে আমি সেভ করে নিলাম। এরপরে আমি ডাউনলোড থেকে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সেখান থেকে দেখাই। এই যে এখানে একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে 8 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান পর্যায়ে ভর্তি সহায়তার আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি 2026। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্থাৎ এখানে সকল পর্যায়ের নাগরিকরা এই সুবিধাটা পাবেন। সাধারণত আপনি তো সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তানদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়ে থাকে, তবে এই ভাতাটা বা এই বৃত্তিটা সকল পর্যায়ের নাগরিকরাই পেয়ে থাকবেন। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি তিনটা পর্যায়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে। অধীনের দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক সমমান পর্যায়ে একাদশ ও আলিম প্রথম বর্ষে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিক অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি ও নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে নিম্ন উল্লেখিত তারিখ ও সময়ে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীর আবেদনের তারিখ ও সময় 12 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে 30 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ রাত 11টা 59 পর্যন্ত। অর্থাৎ আজকে 12 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর কিভাবে আবেদন করবেন এ সংক্রান্ত একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। যদিও সেটা স্নাতক পর্যায়ে এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে, স্নাতক পর্যায়ের আবেদন, কিন্তু পদ্ধতিগতভাবে এক, আপনারা দেখে নিতে পারেন। 3, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা 2026 অনুযায়ী নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালিত হবে। এই যে এখানে নিচে দেওয়া আছে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিক অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা নির্দেশিকাটাও নিচে দেওয়া আছে। তবে এখানে কিছু শর্ত দেওয়া আছে। মেধাবী হিসেবে শিক্ষার্থীর পূর্বের শ্রেণীতে শতকরা ন্যূনতম 60% নাম্বার পেতে হবে, জিপিএ 5 এর ক্ষেত্রে 3.50 পেতে হবে এবং এই কপিটা আপলোড করতে হবে। এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী, অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী, অভিভাবক, নিম্ন আয়ের শ্রমিক এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেডের সরকারি কর্মচারী সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থনের প্রমাণকের আবশ্যিকভাবে আপলোড করতে হবে। আর এই প্রমাণকটা ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব প্রয়োজনে। আসেন এরপরে পিতা মাতা অভিভাবকের বাৎসরিক আয় 3 লক্ষ টাকা বা তার কম হতে হবে। শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক অথবা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক একটা প্রত্যয়নপত্র নিয়ে সেটা আপলোড করতে হবে।
ট্রাস্ট কর্তৃক নির্ধারিত পরামর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়ন। এই ট্রাস্ট কর্তৃক নির্ধারিত পরামর্শ এটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমাকে বললে আমিও দিতে পারবো আপনাদেরকে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কপি অর্থাৎ অনলাইন জন্ম নিবন্ধন কপি, পিতামাতার এনআইডি কপি, শিক্ষার্থীর এক কপি ছবি, শিক্ষার্থী অথবা পিতামাতার অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে। আর এইগুলো হচ্ছে আপনাকে মূলত যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন এগুলো আপলোড করতে হবে। আর এ সংক্রান্ত কোনো বিষয় জানতে হলে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন। তো আপনারা আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এবং ৬০০০ টাকা আপনারা ভর্তি সহায়তা পাবেন। এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।